ক্যাম্পাসে ধর্ষণ, জোকা আইআইএম এর হোস্টেলে নির্যাতন, বয়েজ হোস্টেলে অচৈতন্য করে ধর্ষণ, বহিরাগত তরুণীর অভিযোগেই গ্রেফতার সেকেন্ড ইয়ারের পড়ুয়া। ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, এবার জোকা আইআইএম এ তরুণীকে ডেকে নির্যাতন, বয়েজ হোস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর, অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে গ্রেফতার পুলিশের। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। অমিতের কাছে আরো ডিটেল জানার চেষ্টা করব। অমিত, ইতিমধ্যেই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সেকেন্ড ইয়ারের ওই পড়ুয়াকে। তার বিরুদ্ধে কি কি মামলা রুজু করা হলো, কোন কোন ধারায়, এবং একই সঙ্গে জানতে চাইবো, আমরা জানি যে তার 3 জন বন্ধুকেও তারাও পুলিশের নজরে এবং নিরাপত্তা রক্ষীরা তারাও পুলিশের নজরে। সব মিলিয়ে তদন্ত কোন পথে এগোচ্ছে, কি কি তথ্য সামনে উঠে আসছে? প্রথমেই জানিয়ে রাখবো 19 তারিখ পর্যন্ত, জুলাই মাসে 19 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এই অভিযুক্ত পরমানন্দকে, এবং কলকাতা পুলিশের তরফে আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দির জন্য আবেদন করা হয়েছে, মেডিকেল লিগাল টেস্টের জন্য আবেদন করা হয়েছে, এবং একই সঙ্গে যিনি অভিযুক্ত এই পরমানন্দ তার মেডিকেল লিগাল টেস্ট এবং তিনি যে সমস্ত পোশাক ঘটনার সময় পড়েছিলেন সমস্ত কিছু বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠাতে চায় কলকাতা পুলিশ বা তদন্তকারী অফিসারেরা। এটি গেল ইনভেস্টিগেশন পার্ট। আমি জানিয়ে রাখবো যে লিখিত অভিযোগ হয়েছে, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথমে এই পরমানন্দের বিরুদ্ধে ধর্ষণ এবং পানীয় বা খাবারের সঙ্গে মাদক বা ওই জাতীয় কোনো বস্তু মিশিয়ে তাকে অচৈতন্য করে তার উপর আঘাত করা, এই দুটো সেকশনে প্রথমে মামলা রুজু করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে লিখিত কমপ্লেন আরও খতিয়ে দেখা হয় এবং নির্যাতিতার পুলিশের কাছে দেওয়া যে স্টেটমেন্ট তার ভিত্তিতে মারধর, মহিলার ওপরে সংগঠিত অপরাধ এবং জোর করে আটকে রাখা, আরও পরবর্তীতে মোট 5টি ধারাতে মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই যেমন মহিলা নির্যাতিতার গোপন জবানবন্দি মামলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, অন্যদিকে যেহেতু একটি ইনস্টিটিউট সেখানে ভিকটিম গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন সমস্তটা এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে। তবে যে বিষয়টি এখনো পর্যন্ত সামনে আসছে যে তরুণীকে একাধিকবার সেখানে দীর্ঘ সময় ধরে তার উপরে মারধর করা হয়েছে, তাকে কিছু মিশ্রিত পানীয় খাওয়ানো হয়, অচেতন হলে তার উপরে ধর্ষণ করা হয়। এমন গুরুতর অভিযোগ উঠছে এই পরমানন্দের উপরে। সেই জায়গায় যেহেতু একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে নিরাপত্তা বেষ্টনী থাকে, সেই নিরাপত্তা বেষ্টনী কিভাবে পৌঁছলেন এই তরুণী, এই বিষয়গুলো প্রশ্ন উঠছে। বেশ, সঙ্গে থাকো অমিত। আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস, সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন গিয়ে মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। ম্যাপে দেখা যাচ্ছে 5.5 কিলোমিটারের মতো রাস্তা। একই টাইমে আইআইএম জোকার থেকে উনি ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেনটা দিলেন ওই টাইমে উনি পৌঁছে গেলেন। এট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, একটা ফিশি স্টেটমেন্ট। এদিকে জোকা আইআইএম এর হোস্টেলে ধর্ষণ, বয়েজ হোস্টেলে ঠান্ডা পানীয় তরুণী আচ্ছন্ন হয়ে গেলে ধর্ষণের অভিযোগ। তরুণীর অভিযোগের পরেই গ্রেফতার করা হয় সেকেন্ড ইয়ারের ওই পড়ুয়াকে। জানতে চাইবো তরুণী নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ থানায় জানিয়েছেন। রয়েছে প্রতিনিধি রৌনক, তরুণীর তরফ থেকে কি অভিযোগ করা হয়েছিল থানায়, কি ঘটনা ঘটেছে বলে তরুণী জানিয়েছেন? দেখো, একেবারেই গতকাল তরুণী যে অভিযোগ করে সে অভিযোগ করতে স্পষ্ট তিনি জানান 11:45 নাগাদ এই জোকা আইআইএম এ তিনি আসেন। তারপরে যখন এই অভিযুক্ত যুবক বাইরে আসেন
তাকে কাউন্সিলিং করার জন্য তরুণী এসেছিল, সেই কাজেই তিনি এখানে আসে। তারপরে যুবক তাকে ভেতরে যাওয়ার জন্য বলে এবং ভেতরে কোথায় যে বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে মূল গেট, সেখানে যে ভিজিটার্স বুক রয়েছে সেখানে এন্ট্রি করেই ঢুকতে হয়। যখন সে তরুণী এন্ট্রি করতে যায়, যুবক তাকে বাধা দেয়। কোনো রকম কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে, ভিজিটার বুকে কিচ্ছু লিখতে দেওয়া হয় না। তারপরে তাকে লেক ভিউ হোস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাকে পিৎজা এবং একটা ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। সেই ঠান্ডা পানীয় খাওয়ার পরই তরুণী ড্রাউজি ফিল করে, তখন তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয় এবং যখন তরুণী অসুস্থ বোধ করে, ওয়াশরুমে যেতে চায়, তখন তাকে আটকানো হয়, জোরপূর্বক বল প্রয়োগ করা হয় এবং তাকে মারধর পর্যন্ত করা হয়। তাকে ওয়াশরুমে যেতে দেওয়া হয় না। তারপরেই তরুণী অচৈতন্য হয়ে পড়ে। সেই সুযোগ পেয়েই যুবক তাকে শারীরিক নির্যাতন করে, এমনটাই কিন্তু তরুণী তার যে অভিযোগপত্র সেখানে স্পষ্ট লিখেছে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই যে জোকা আইআইএম ভারতের প্রথম সারির একটা শিক্ষা প্রতিষ্ঠান, কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা থাকে। সেক্ষেত্রে তরুণী যখন ভেতরে প্রবেশ করলো, যেখানে তিনি অভিযোগ করেছে যে ভিজিটার বুকে তাকে কিছু লিখতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিভাবে ভিজিটার বুকে কিছু না লিখে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন এবং তার উপর শারীরিক নির্যাতন চললো, যেখানে অন্যান্য ছাত্র বা পড়ুয়ারাও রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তারা কোনো কিছু টের পেলেন না। এই একাধিক বিষয় কিন্তু সামনে আসছে। বিশেষ করে এই জোকা আইএম এর নিরাপত্তার গাফিলতি নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে। একদম নিরাপত্তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বয়ান রেকর্ডের তোড়জোড়। পুলিশের নজরে ধৃত ছাত্রের 3 বন্ধু, সন্ধ্যের পর কর্তব্যরত রক্ষীদের বয়ান রেকর্ড। হোস্টেলে সুপার সহ বেশ কয়েকজনের বয়ান রেকর্ড। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, নিরাপত্তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর, এবং এই অভিযুক্ত পড়ুয়ার 3 বন্ধু তারাও কিন্তু পুলিশের নজরে। কিছুক্ষণ আগেই তোমাকে বলছিলাম, শুধু বন্ধু নয়, নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু পুলিশের নজরে। কেন নজরে? এখনো পর্যন্ত পুলিশি তদন্তে নজরে আর কারা কারা? দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকার এই যে শাখা, এখানে প্রবেশ করার ক্ষেত্রে গেলে তোমাকে দ্বিস্তরীয় কিন্তু নিরাপত্তা বেষ্টনী পেরোতে হবে এবং ভেতরে প্রবেশ করা যায়। এবং বিশেষ করে হস্টেলে যাওয়ার ক্ষেত্রেও আরও কিছু নিরাপত্তা বলয় পেরোতে হয়। যেমন কলেজে ঢোকার বা ইনস্টিটিউটে ঢোকার গেটে যেমন নিরাপত্তা রক্ষী রয়েছে, এবং সেখান থেকে কলেজ হস্টেল পর্যন্ত যাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু পকেটে কিন্তু নিরাপত্তা রক্ষী থাকে। তাদের পেরিয়ে কিন্তু একদম হস্টেলে পৌঁছতে হয়। শুধু তাই নয়, হস্টেলে প্রবেশের ক্ষেত্রে কোনো বহিরাগত যদি হস্টেলে প্রবেশ করতে চান, তাহলে হস্টেলের ওয়ার্ডেন রয়েছে, হস্টেল সুপার রয়েছে এবং যারা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তাদের রেজিস্টার মেনটেন করতে হয়। কেন বাইরের কেউ হস্টেলে প্রবেশ করছেন তার কারণ দর্শাতে হয়। অনুমতি এলে ভেতরে যাওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোটা ব্রেক হয়েছে, অর্থাৎ এই বেষ্টনীটা কিন্তু মানা হয়নি। তাহলে কোথায় গিয়ে কার গাফিলতি? তাহলে কি নিরাপত্তা এড়িয়ে গেলেন, নাকি নিরাপত্তা রক্ষীদের ওপরে প্রভাব ছিল এই দ্বিতীয় বর্ষের স্টুডেন্টের? এই প্রশ্নগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকদের সামনে উঠে আসছে। একদিকে পুলিশের তরফে দাবি করা হচ্ছে এই ছাত্র এতটাই প্রভাবশালী ছিলেন, সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীদেরকে পাত্তাই দেওয়া হয়নি বা তাদের উপর প্রভাব খাটানো হয়েছে এই তরুণীকে ভেতরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীদের বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে। সেক্ষেত্রে কেন রেজিস্টারে সিগনেচার করানো হলো না সেটি যেমন গুরুত্বপূর্ণ। অন্যদিকে হস্টেল সুপার যিনি রয়েছেন তার বয়ানও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ সকাল 11:45 কলেজ গেট, প্রায় 12:30 কাছাকাছি সময় সে কলেজ হস্টেলে পৌঁছেছে এবং কলেজ হস্টেল যখন লেফট করছে তখন হচ্ছে রাত্রি 8:35। দীর্ঘ এই যে সময়, প্রায় 8 থেকে 9 ঘন্টায় সময় সে হস্টেলের ভিতরে থাকলেন। তাহলে কারো কাছে কি নির্যাতিতা সম্পর্কে কোনো খবর গেল না? কলেজের ভেতরে এত কিছু ঘটে গেল, খবর পেলে না? এই কারণে প্রত্যেকের বয়ান কিন্তু নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। নজরদারি কোথায় ছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে জোর শোরগোল। সোশ্যাল মিডিয়া আলাপের পর পরামর্শের অছিলায় ক্যাম্পাসে ডেকে জঘন্য কীর্তি। ভিজিটার বুকে সই ছাড়াই কিভাবে ভরা হোস্টেলে ঢুকলেন ওই তরুণী? সিসি ক্যামেরার নজরদারি কোথায় ছিল? কেন কেউ টের পেলেন না? কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। রৌনক রয়েছে আরো এক প্রতিনিধি। রৌনক, নিরাপত্তায় যে গাফিলতি ছিল তা একেবারেই তো স্পষ্ট।
দেখো একেবারে সামাজিক মাধ্যমে এই অভিযুক্তের সঙ্গে তরুণীর আলাপ এবং কাউন্সেলিং করানোর জন্যই কিন্তু গতকাল তিনি এখানে আসে এবং যেহেতু এটি আইএম জোকা নিরাপত্তার বেষ্টনী রয়েছে, তিনি কিন্তু প্রথমে ভেতরে প্রবেশ করেনি। যখন অভিযুক্ত বাইরে আসে তারপরই তাকে হোস্টেলে নিয়ে যাওয়া হয়, এমনটাই অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। প্রশ্ন এখানেই আসছে, গোটা ক্যাম্পাস জুড়ে প্রত্যেকটি জায়গায় নিরাপত্তারক্ষী রয়েছে, যে মূল গেট সেখানে নিরাপত্তারক্ষী রয়েছে, তাকে ফাঁকি দিয়ে কিভাবে তরুণীকে নিয়ে ভেতরে প্রবেশ করলে এই অভিযুক্ত, এবং যদি প্রবেশও করে থাকে বয়েজ হোস্টেলের সামনেও কিন্তু নিরাপত্তারক্ষী রয়েছে, সেক্ষেত্রে বয়েজ হোস্টেলে কিভাবে সেই তরুণীকে নিয়ে গেল, এই নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে এবং প্রত্যেকটি জায়গায় পোস্ট সার্কিট ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু নজর দেওয়া হয়েছে। বিশেষ করে গতকাল যখন 11:45 তিনি এখানে আসে, তিনি যেমনটা অভিযোগপত্রে লিখেছে, সেক্ষেত্রে সেই সময় কোন কোন নিরাপত্তারক্ষী এখানে কর্মরত ছিল তারাও কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। প্রয়োজন পড়লে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রেমিসেসের ভেতরে এরম একটা ঘটনা ঘটে গেল যেখানে একটা টাইট সিকিউরিটি থাকে, সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষীরা কিছু টের পেল না কেন, বা নিরাপত্তায় কোনো রকম কোনো গাফিলতির জেরেই কি এরকম একটা ভয়াবহ কাণ্ড ঘটলো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। বেশ রৌনক। হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয়? ক জায়গায় এন্ট্রি করতে হয়? আমাকে ওখানে দুই জায়গায় এন্ট্রি করতে হয়। মানে এখানে করতে হয় আবার ভিতরে গিয়ে? বাইরের লোকজন কি এখানে ঢুকতে পারে এরকম সচরাচর? না, আপনার কি কোনো পরিচয়পত্র দেওয়া আছে? হ্যাঁ, যেখানে সব ঢুকতে গেলে? দেওয়া আছে। আপনার আইআইএম এর কোনো একটা পরিচয়পত্র আছে, তাই তো? সেটা দেখে আপনাকে প্রবেশ করতে হবে। আচ্ছা, কোনো ভিজিটর আপনার সঙ্গে যদি কেউ আসে তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে সেখানে নিয়ম রয়েছে যে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, আচ্ছা। সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে দেবে। আইআইএম কলকাতা কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসে ঢোকার সময় তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন। পুলিশ তদন্ত করছে, একজনকে ধরেছে, আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি।